হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি সবার জন্য যা গরম পড়েছে, এই গরম থেকে কি করে শরীরকে সুস্থ রাখবেন সের জন্য আমি 3 রকম শরবতের রেসিপি নিয়ে এসেছি। একদম ঘরোয়া উপকরণে বানানো, একদম হেলদি রেসিপি। দেখতে থাকুন। 3 রকম শরবতের জন্য লাগছে আখের গুড়, গন্ধরাজ লেবু, তেঁতুল, গন্ধরাজ লেবুর পাতা, চিনি, লবণ আর লঙ্কা গুঁড়ো। আপনারা আখের রস যদি বাড়িতে খেতে চান সেটা কিভাবে পাবেন সেটাই দেখাচ্ছি। আমি এখানে মিক্সিং জারে গুড় নিয়ে নিলাম। আপনারা কিন্তু গুড়টাকে একটুখানি চাইলে আগে একটু ভিজিয়ে রেখে নিতে পারেন, তাহলে কিন্তু মিক্সিতে ব্লেন্ড করতে সুবিধা হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো লেবুর রস। এবার এখানটায় দিয়ে দেব জল, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। আপনারা চাইলে কিন্তু এখানটায় বিট নুন ইউজ করতে পারেন। তো এইভাবে আমি এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে আমি ফিরে আসছি। এইভাবে যদি আপনারা এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেন না, ঘরে বসেই কিন্তু আপনারা আখের রসের টেস্ট উপভোগ করতে পারবেন। মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে ফিরে এলাম। আর এদিকে একটু গ্লাসটাকে একটু ডিজাইন করার জন্য গ্লাসে একটু লেবুর রস মিশিয়ে এখানে যে লবণ লঙ্কা গুঁড়ো ছিল সেটা একসাথে মিশিয়ে নিয়েছিলাম। তার মধ্যে গ্লাসটাকে একটু উল্টে নিয়ে মুখে একটু লাগিয়ে নিলাম যাতে একটু দেখতে ভালো লাগে। এইবার মিক্সিং বলে যে মিশ্রণটা ছিল সেটাকে আমি গ্লাসে ঢেলে দিলাম। এই যে মিশ্রণটা হয়েছে না, এই শরবতটা, এটা কিন্তু একদম আখের রসের মতোই টেস্ট আপনারা পেয়ে যাবেন। এইবার এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা। আর একটা লেবুকে আমি কেটে এইভাবে স্লাইসটাকে সাইড দিয়ে সাজিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। এইবার আমি বানাচ্ছি দ্বিতীয় শরবতটা। এখনও কিন্তু শরবত আমার রেডি হয়নি যে আখের রসের শরবত বানালাম। আরও কিন্তু একটা জিনিস দিয়ে আমার বাকি রয়েছে, সেটা সবার লাস্টে আপনারা দেখতে পাবেন। এইবার বানাচ্ছি তেঁতুলের শরবত। তেঁতুল কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তেঁতুল জলে গুলে এইভাবে পাল্প বানিয়ে নিলাম। এইবার তেঁতুলের পাল্পটাকে মধ্যে একটু জল দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে। তারপর মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম জল। এবারে দিয়ে দেবো এখানটায় চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনিটা দেবেন। আমি এখানটায় কিন্তু 4 চামচ চিনি অ্যাড করলাম। দিয়ে এবার মিক্সিং জারটাকে একটুখানি ব্লেন্ড করে নিয়ে ফিরে এলাম মিক্সিং জারে। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এইবার এটাকে কিন্তু একটুখানি ছেঁকে নিতে হবে, কারণ তেঁতুলের মধ্যে না অনেক সময় আঁশ টাশ থাকতেই পারে। যতটাই আমি হাত দিয়ে ছেঁকে নিয়েছি তবু কুয়াটা থাকে, সেটাকেও এভাবে কিন্তু ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে আমাদের রেডি। এইবার কি করলাম, উপর থেকে একটু গন্ধরাজ লেবু পাতা, গন্ধরাজ লেবু স্লাইস, আর গ্লাসে তো আগে লঙ্কা গুঁড়ো ভরিয়ে রেখেছিলাম, তো সব কিছু দিয়ে দিলাম। এবার চামচটা দিয়ে একটুখানি হালকা নেড়ে দিলাম। এইবার বানাচ্ছি 3 নম্বর শরবত, যেটা হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে শরবত। লেবুর শরবত কিন্তু সবারই ভালো লাগে, তার মধ্যে সেটা যদি হয় গন্ধরাজ লেবুর শরবত, তাহলে কিন্তু আর কোনো কথাই রাখে না। লেবুর রস করে তার মধ্যে দিয়ে দিলাম জল, এবার দিয়ে দিলাম চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিয়েছি। এইবার এখানটায় দিয়ে দিলাম একটু গন্ধরাজ লেবুর পাতা। সেটা দিয়ে একটুখানি আমি হাত দিয়ে চটকে নিচ্ছি যাতে করে সেন্টটা আরও সুন্দর আসে। একে তো গন্ধরাজ লেবুর শরবত, তার উপরে গন্ধরাজ লেবু পাতা, জাস্ট জমে যাবে। গ্লাসের মধ্যে লবণ লঙ্কা গুঁড়ো সাইড দিয়ে মাখিয়ে রেডি করে নিয়েছি। এইবার এখানে লেবুর শরবতটাও ঢেলে দিলাম, দিয়ে সাইড থেকে একটা লেবু স্লাইস দিয়ে দিলাম। আমার কিন্তু 3টে শরবত রেডি। আমি তো আগেই বলেছিলাম একটা জিনিস লাস্ট দেওয়া বাকি রয়েছে, সেটা হচ্ছে শরবতটাকে আরও জমিয়ে নেওয়ার জন্য, মানে আরও ঠান্ডা করে পরিবেশন করার জন্য এখানে আইস কিউব দিয়ে দিলাম। আপনাদের যত ইচ্ছে আইস কিউব আপনারা দিয়ে পরিবেশন করবেন। তো এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু মন প্রাণ এবং শরীর ঠান্ডা করা 3টে শরবত কিন্তু একদম রেডি। এই শরবতগুলো খেলে কিন্তু শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, শরীরে কিন্তু কোনো ক্ষতিও হবে না।
তো বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইল, এই গরমে প্লিজ তোমরাও এভাবে নিজেরাও বানিয়ে খাও, বাড়ির লোককেও খাইয়ে চমকে দাও। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আরও বেশি বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করে দিও বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। সবাইকে প্লিজ সাবস্ক্রাইব করতে বলো, আরও বেশি করে তোমরা সবাই কমেন্ট করো। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।